সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। সৌজন্যে ইসলামিক রিলিফ, রেডি টু আনসার দ্য কল এবং আওয়ার চয়েস। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা আজকে জীবন জিজ্ঞাসার শেষ পর্যায়ে চলে এসেছি। এটা সর্বশেষ সেগমেন্ট। আমরা কথা বলেছিলাম যে এই সেগমেন্টে আমরা আলোচনা করব বিদায় হজের ভাষণ নিয়ে, কারণ এই ভাষণেরই আলটিমেট, এই ভাষণের মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করে এবং এই ভাষণের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সর্বশেষ যে মেসেজগুলো দিয়েছেন এবং সিগনিফিক্যান্ট মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় এবং অবশ্য অনুকরণীয় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আমরা আলোচনা শুনব, আর শেষে আমরা একটা মোনাজাত করব, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনের দোয়াটা হচ্ছে সর্বোৎকৃষ্ট দোয়া। সুতরাং আমরা এখন চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। আমরা বিদায় হজের সেই ভাষণের উপর আমাদের জন্য যে পালনীয় করণীয় আছে সেগুলো আমরা জানতে চাইব। ধন্যবাদ। বিদায় হজ, আল্লাহ নবীর উপর যখন হজ ফরজ হয় তখন প্রথম বছর তিনি নিজে হজে যাননি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম তারা গিয়েছিলেন। এর পরের বছর তিনি নিজে হজে যান এবং আরাফার ময়দানে যখন সকলে একত্রিত হয়, সমবেত হয়, সকলকে তিনি বলেন যে হে মানুষেরা, তোমরা আজকে আমার কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ হতে পারে যে এই বছরেই আমার শেষ হজ, আগামী বছর হয়তো তোমাদের সাথে আমি আর হজ পালন নাও করতে পারি, কাজেই তোমরা আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী ইঙ্গিত দিয়ে দিলেন এবং এই কথাগুলো যে খুব গুরুত্বপূর্ণ সেই দিকে ইঙ্গিত করার জন্য তার বক্তব্যকে তিনি এভাবেই শুরু করেছেন। এরপরে তিনি যেই বিষয়ের উপর আলোকপাত করেছেন সেটা হলো এই, তাদেরকে জিজ্ঞাসা করেছেন আজকের এই দিনটির নাম কি, আজকের এই মাসের নাম কি, আজকের এই জায়গাটির নাম কি। সকলে ভাবলো যে আল্লাহ নবী কি এই দিনের কি অন্য নাম দিয়ে দেবেন, এই মাসের কি অন্য মাস নাম দিয়ে দেবেন, এই জায়গার কি অন্য নাম দিয়ে দেবেন। সবাই বলল আজকের এই দিন আরাফার দিন, জিলহজ মাস, হজের মাস এবং এই জায়গা হারাম মক্কা। আল্লাহ নবী বলেন মক্কা যেভাবে তোমাদের কাছে পবিত্র, আজকের এই দিন যেভাবে পবিত্র, মানুষের রক্ত এবং সম্মান তোমাদের কাছে তার চেয়ে বেশি পবিত্র। আল্লাহ, অর্থাৎ একজনকে তার অধিকার ছাড়া তার সম্পদ তোমরা ছিনিয়ে নিতে পারবে না, একজনের রক্তপাত করতে পারবে না যদি আইনগত কোনো অধিকার না থাকে। তাহলে এখানে মানুষের মর্যাদা যে কত মহান হতে পারে তার একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ শুরু করেছেন। এই জন্য বিদায় হজের ভাষণকে বলা যায় যে মানবাধিকার ঘোষণার একটা সনদ। জাতিসংঘের অনেক আগেই আল্লাহ নবী আরাফার ময়দানে মানবাধিকারের সনদ ঘোষণা করেছেন। জাতিসংঘ তো ঘোষণা করেছে সেই মাত্র কিছুদিন আগে, কিন্তু আল্লাহ নবী 1400 বছর আগে, 1500 বছর আগে আরাফার ময়দানে মানবাধিকারের ঘোষণা এবং সনদ দিয়ে দিয়েছেন যে মানুষের মর্যাদা কত বিশাল আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে, সেই কথা তিনি বলেছেন। এবং তিনি মানুষে মানুষে কোনো পার্থক্য নেই এই কথাকে সুন্দর করে বলেছেন। তিনি বলেছেন জাহিলিয়াতের যে অহংকার তোমাদের ছিল, বংশের যে গৌরব ছিল, সেগুলোকে আজকে আমার এই পায়ের নিচে দিয়ে আমি পদদলিত করে দিলাম। মানুষে মানুষে কোনো বংশের পার্থক্য থাকতে পারে না, মানুষে মানুষে কোনো মর্যাদার পার্থক্য থাকতে পারে না। সকল মানুষ আদমের সন্তান এবং হাওয়ার সন্তান, অর্থাৎ সকলেই হচ্ছে একই মা বাবার সন্তান, সকলে ভাই ভাই, সকলে একই সূত্র থেকে এসেছে। মানুষ মানুষ হিসেবে সকলেই সমান। হ্যাঁ, একমাত্র মানুষের মর্যাদা হবে আল্লাহর কাছে, যেমন কোরআনে বলা হয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভালোবাসে, ভয় পায়, আল্লাহর আনুগত্য বেশি করে, তারাই হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কাজেই মানুষে কোনো বৈষম্য নেই, কোনো ডিসক্রিমিনেশন হতে পারে না, সেটা বলেছেন। আরও কি বলেছেন যে সাদা কালো এবং লালের কোনো পার্থক্য নেই। মানুষ সাদা হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে। এই সাদা হলেই তার শ্রেষ্ঠ, কালো হলে সে অধম, এরকম কোনো কথা নেই। এবং আল্লাহ নবী বলেছেন আরব এবং অনারবের উপর কোনো পার্থক্য নেই, আরব এবং অনারবের উপর কোনো মর্যাদার পার্থক্য নেই। আল্লাহর ভয়ের মাধ্যমেই শুধু মানুষের পার্থক্য আসবে। এবং তিনি নারীদের ব্যাপারে
বারবার বলেছেন বিদায় হজে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ফিন নিসা, হে মানুষেরা, হে জনসমাগম, তোমরা মানুষ আল্লাহকে ভয় করো তোমাদের নারীদের ব্যাপারে। নারীদের উপর তোমাদের হক আছে, তাদেরও তোমাদের উপর হক আছে। অর্থাৎ নারী এবং পুরুষ পারস্পরিক অধিকারের দিক থেকে যে সমান, নারীর যে মর্যাদা এবং অধিকার, সেটা আল্লাহ নবী অনেক আগে ঘোষণা করেছেন। কাজেই এখানে আমরা দেখতে পাই নারীর কথা। এরপরে আল্লাহ নবী দুর্বলদের কথা ঘোষণা করেছেন, যারা দাস দাসী তাদের ব্যাপারে সচেতন থাকবে, আল্লাহ তোমাদের নিয়ন্ত্রণে তাদেরকে করেছে। যারা শ্রমিক আছে তাদের ব্যাপারে সতর্ক করেছেন যে তোমরা যা খাও তাদেরকে তা খেতে দাও, তোমরা যা পরিধান করো তাদেরকেও সেটা পরিধান করতে দাও, তাদের অধিকার তোমাদের চেয়ে কম নয়, তারও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার তাদের আছে। আল্লাহ নবী বিদায় হজের ময়দানে দুর্বল শ্রেণীদের প্রতি বিশেষ করে খেয়াল রাখার জন্য আহ্বান করেছেন এবং নির্দেশ দান করেছেন। সেই সাথে আল্লাহ নবী নৈতিকতাকে বলিষ্ঠ করার জন্য উপদেশ দিয়েছেন সকল মুসলমানদেরকে। নৈতিকতার উপদেশ বলেছেন, তোমরা চুরি করবে না, আরেকজনের সম্পদ দখল করবে না, চুরি করবে না, তোমরা নিজেদের সম্মানকে নষ্ট করবে না, জেনা বেবিচার খারাপ কাজ তোমরা করবে না। এবং আল্লাহ নবী সুদকে রহিত করেছেন এই বিদায় হজের ময়দানে। সুদ অত্যন্ত ঘৃণিত একটি পাপ, আল্লাহ যেটাকে অপছন্দ করেন, যেটা মানুষের মানবতাবোধকে নষ্ট করে দেয়, যেটা মানুষকে রক্ত পিপাসু করে দেয়, সেই সুদের প্রথাকে আল্লাহ নবী বন্ধ করে দিয়েছেন। এমনকি তিনি বলেছেন, আজ থেকে সুদ প্রথা রহিত হয়ে গেল, তোমরা লোন যারা গ্রহণ করেছ সুদের বিনিময়ে, সেই সুদকে আমি রহিত করে দিলাম, এবং সর্বপ্রথম যার সুদ দিতে হবে না বলে আমি ঘোষণা করছি তিনি হলেন আমার চাচা আব্বাস। অর্থাৎ নিজের পরিবার থেকে তিনি স্টার্ট করলেন। যারা আগে আরবদের মধ্যে প্রচলন ছিল, তারা মানুষকে, অসহায় মানুষকে লোন দিত এবং তার পরিবর্তে তারা সুদ নিত, এবং আল্লাহ নবী সেটাকে বাতিল করে দিয়েছেন। শুধুমাত্র মূলধনকে ফেরত দিতে হবে, কিন্তু সুদ দিতে হবে না, আল্লাহ নবী ঘোষণা করেছেন। এটাই ছিল মূল কথাগুলো, যেখানে আল্লাহ নবী মানবাধিকারের সবচেয়ে বড় সনদ আমাদেরকে দিয়ে গেছেন। আজকের মুসলমানদের আনন্দিত হওয়া দরকার যে অনেকে মনে করে যে মুসলমানরা মানবাধিকার বুঝে না, কিন্তু আমরা যদি আমাদের ইতিহাস, আমাদের গোড়া দিকে যাই, তাহলে বিদায় হজের একটি মাত্র ভাষণকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে সকল মানবাধিকারের সকল মূল কথাগুলোকে অত্যন্ত সুন্দর সুস্পষ্ট ভাষায় মানুষের কাছে পেশ করেছেন যিনি, তিনি হলেন ইসলামের এই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ তিনি বললেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি কি আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা তোমাদের কাছে পৌঁছেছি? আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহর বিধানকে পৌঁছে দিয়েছি? তখন সকলে বলল যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের কাছে পৌঁছেছেন। তারা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর যে বিধান আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা আমাদের কাছে প্রচার করেছেন। তখন আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। তিনবার তিনি বললেন, হে আল্লাহ, এই জনসমুদ্র বলছে আমি তোমার বিধান, তোমার বার্তা, তোমার মেসেজ মানবতার কাছে প্রচার করেছি, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, লক্ষ মানুষের সাক্ষী তুমি গ্রহণ করো। তিনবার তিনি বলেছেন। এবং সবশেষে যে দায়িত্বটি আমাদেরকে মুসলমানদেরকে দিয়ে গেছেন, তিনি বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, যারা আজকে এখানে উপস্থিত আছো, যাদের কাছে দিন পৌঁছেছে, তাদের দায়িত্ব হলো যারা অনুপস্থিত আছে তাদের কাছে যেন এই বার্তাগুলো পৌঁছে দেওয়া হয়। আর এরপর থেকে সাহাবায়ে কেরাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, বিভিন্ন দিগন্তে ছড়িয়ে পড়ে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে আল্লাহ নবীর এই দায়িত্ব গ্রহণ করে যে যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে তারা পৌঁছে দাও। কাজেই আমরা যারা দিন পেয়েছি আমাদেরও একই দায়িত্ব যে যারা পায়নি দিনের মেসেজ, বার্তা, তাদের কাছে সেটাকে প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে। তাবলীগ মানে হচ্ছে দিনের বার্তাকে পৌঁছে দিতে হবে। জাযাকুমুল্লাহ। আমরা খুব সংক্ষিপ্তভাবে চমৎকার জিস্টটা আমরা জেনে নিতে পারলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আশা করছি এর মাধ্যমে অনেক উপকৃত হব। আমি জাস্ট একটু আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে আমরা মোনাজাতে চলে যাব। সেটা হচ্ছে, আমরা জীবন জিজ্ঞাসায় লাইভ না থাকলেও আমরা অফ এয়ারে আমরা একজন আরেকজনের সাথে, বিশেষ করে যে সমস্ত ভাই বোনরা আমাদের সাথে ফেসবুকে অ্যাটাচড আছেন, তাদের সাথে আমরা একটা যোগাযোগ মেনটেন করি, তারাও আমাদের সাথে করেন। এবং যারা এখনও জীবন জিজ্ঞাসার সাথে অ্যাটাচড হননি তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আমরা সবাই মিলে একে অপরের
সহযোগী হই এবং দিন চর্চার ক্ষেত্রে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, উপকৃত করি। এটার এই ওয়েটা আমরা ফলো করতে পারি। আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু অনিয়ারে দেখিয়ে দিচ্ছি যে www.facebook.com/জীবনজিজ্ঞাসা UK। এটা সার্চ দিলে আপনারা সেখানে গিয়ে লাইক দিলে আপনারা অ্যাটাচড হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের সবগুলো জীবন জিজ্ঞাসার আমাদের রেকর্ডিংগুলো আমরা পেয়ে যাই youtube.com/জীবনজিজ্ঞাসায়। এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সবগুলো রেকর্ড। তো আশা করছি facebook.com/জীবনজিজ্ঞাসা UK এর মাধ্যমে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করছি আপনারা সেখানে লাইক দেবেন। এই পেজটা আপনাদেরকে জীবন জিজ্ঞাসার পেজটা একটু করে দেখাচ্ছি। এখানে গত সপ্তাহে বিশেষ করে আমরা অনেকগুলো রিমাইন্ডার দিয়েছি, বিশেষ করে কখন রোজা রাখা দরকার, কোন হাদিসের আলোকে, প্লাস কখন থেকে জিল হজ মাস শুরু হচ্ছে, এই সব রিমাইন্ডারগুলো পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাই বোন এটা দেখেছেন এবং উপকৃত হয়েছেন এবং ওনারাও আমাদেরকে অনেক কিছু স্মরণ করে দেন। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি মোনাজাতে। শুধু আপনাদেরকে আবারও বলছি যে জীবন জিজ্ঞাসা UK নামে আপনারা যদি ফেসবুকে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, এতে অ্যাটাচড হবেন ইনশাআল্লাহ। আমরা একে অপরের মাধ্যমে উপকৃত হব। আমাদের হাতে 2 মিনিট আছে, তা আমরা মোনাজাতে চলে যাই। ধন্যবাদ। আজকের দিনটি হলো দোয়ার দিন এবং শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। আমরা আল্লাহর দরবারে সকলে মিলে হাত তুলছি। আল্লাহ যেন আজকে আমাদের সকলকে মাফ করে দেন এবং আমাদের জীবনকে যেন আলোকিত করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা জীবন জিজ্ঞাসা স্টুডিও থেকে, এনটিভির স্টুডিও থেকে অসংখ্য দর্শক ভাই বোনদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আমরা যারা সকলে হাত তুলেছি, আল্লাহ আমাদের সকল গুনাহকে আজকে মাফ করে দাও। আল্লাহ, আজকে দিন যত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করবে, আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, আল্লাহ আমরা যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, বড় ছোট সবগুলো গুনাহকে তুমি মাফ করে দাও। আমাদের আমল নামাকে পবিত্র করে নাও। আল্লাহ, আল্লাহ আমাদের কালো দাগগুলোকে মুছে সাদা ঝকঝকে করে দাও। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা আজকে স্বীকার করছি তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গা নেই। আল্লাহ, রহমতের দরজা নক করছি। আল্লাহ, তুমি দরজাগুলোকে আমাদের জন্য খুলে দাও। রহমতের যত দরজা হতে পারে সবগুলো দরজাকে আমাদের জন্য খুলে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করো, সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের মৃত আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের সকল গুনাহকে মাফ করে দাও। জান্নাতুল ফেরদাউস তাদের জন্য নসিব করো। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা জীবিত আছি, আল্লাহ পবিত্র জীবন যাপন করার তৌফিক দাও। আমাদের জীবনের প্রতিটি আঁক বাক্যে আল্লাহ ইসলাম দিয়ে আলোকিত করে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহ জীবনের কোনো অংশকে ইসলাম নিলাম, অন্য আদর্শের দিকে আবার কিছুর জন্য ছুটে গেলাম, এরকম আমাদেরকে করো না। আল্লাহ, ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ, আল্লাহ আমাদের হাত দ্বারা, আমাদের কথা দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করেছো, এই আশা রাখে আমাদের মুনাজাতকে আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আল্লাহর কাছে মোনাজাত আমরা করেছি। শেষান্তে শুধু এতটুকু বলছি যে পৃথিবীতে ইসলামের চেয়ে সুন্দর কোনো আদর্শ নেই, সুন্দর কোনো ফলো করার মতো জীবন ব্যবস্থা নেই। এটা যেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং বুঝে সেই অনুযায়ী যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা সব ভাই বোন যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে শুনছেন, সবাই আমরা একে অপরের জন্য, সমগ্র মুসলিম উম্মার জন্য আমরা এই দোয়া করব। আর শেষান্তে যে কথাটি আমাদের শেখ আমাদেরকে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের সর্বশেষ কথাটি ছিল হচ্ছে মুবাল্লিগ হয়ে যাওয়া, এক একজন তাবলিগ করা, দ্বীনের তাবলিগ করা, মেসেজ পৌঁছে দেওয়া। এই হচ্ছে চমৎকার সুযোগ, বিশেষ করে UK এবং ইউরোপে। আমরা এক একজন যদি ইসলামের মডেল হয়ে যাই, এই সৌন্দর্যই দাওয়াতি কাজের জন্য যথেষ্ট। আসুন এই চমৎকার সুযোগকে আমরা কাজে লাগাই এবং অনন্তকাল পরকালীন জীবন যে আমাদের রয়েছে সেখানে যেন আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, সেই ব্যবস্থা আমরা করে যাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। অসংখ্য শুকরিয়া শেখ আসার জন্য। আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমাদেরকে শোনার জন্য অসংখ্য মোবারকবাদ। দোয়া করছি হাজিরা যেন যারা গিয়েছেন তাদের হজ যেন মকবুল হজ হয় এবং সহি সালামতে যেন সবাই সবার পরিবারের মাঝে ফিরে আসেন। এই তৌফিক কামনা করে আল্লাহর কাছে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।